नमस्कार। आजकेर जे आलोचनार विषय मानुषेर जीवने आमी देखছি বিয়ের পরে উন্নতি তো হচ্ছেই না, বিয়ের পরে তাদের নানা রকম অশান্তির সাথে জীবনযাপন করতে হচ্ছে। কীরকম অশান্তি? বাবা মার সাথে অশান্তি বেঁধে যাচ্ছে, ভাই বোনের সাথে অশান্তি বেঁধে যাচ্ছে এবং পাড়া প্রতিবেশীর সাথেও অশান্তি বেঁধে যাচ্ছে বিয়ের পরে। এইটার কারণ একটাই, তারা বুঝতে পারছে না বিয়ে করাটা ফলে কিন্তু এই নেগেটিভিটি আসছে। অনেকে বলে না বিয়ে করলাম আমার ভাগ্য খুব উন্নতি হচ্ছে, আবার অনেকে বলে বিয়ের পর আমার অবনতি হচ্ছে। এর কারণ হচ্ছে একটাই, সপ্তম চতুর্থ এবং পঞ্চম স্থান তার ভালো আছে তো তবে সে বিয়ে করে সুখী হবে, না হলে বিয়ে করে তার সাকসেস আসবে না। এবং বিয়ের পরে কর্মে উন্নতিও হয় যদি তার দ্বিতীয় স্থান খুব বলবান থাকে। তাহলে বিয়ে মানে কিন্তু পুনর্জন্ম লোকে বলে। আর একটা ধাপ, আমাদের জন্মের সময় একটা ধাপ, আবার বিয়ের সময় একটা নতুন করে জীবন শুরু হয় মানুষের জীবনে। তাই বিয়েটা নিয়ে ছেলেখেলা করবেন না। আজকে বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, ঘরে ঘরে সম্পর্ক নাশ হচ্ছে। প্রেম করছেন, প্রেম টিকছে না। অনেকে আবার ভুলভাল 2 মিনিটে বশীকরণ, 3 মিনিটে, এগুলো কি? এগুলো আদৌয়ে হয় না। প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটা নিন, তবেই সাকসেস, তবেই জীবনে এগোতে পারবেন। না হলে তলিয়ে যাবেন। বিয়ের ক্ষেত্রে কেন, কর্মজীবনের ক্ষেত্রে কেন, সব জায়গা থেকে শেষ হয়ে যাবেন। তাই আগে থেকে বলি যে বিয়ে করছেন, যে মেয়েকে বিয়ে করছেন বা যে ছেলেকে বিয়ে করছেন, তারপরে কেরিয়ারে উন্নতি হবে তো আমার? শুধু সম্পর্ক থাকলো তাতে হবে না, জীবনে উন্নতিটাও দরকার। এগুলো দেখে নিন, দেখে নিন আপনার যে নেক্সট বড় পদক্ষেপটা নিচ্ছেন বিয়ের, সেটা সুখী হবেন তো, সেটা আপনার সাকসেস হবে তো। তাই জন্যে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিতে হবে। ভুং ভাং করলে হবে না, সঠিক লাইনে এগোতে হবে। আর একটা জিনিস দেখেছি, শ্বশুর শাশুড়ির সাথে মিল হয় না। এই জিনিসটাও কিন্তু দেখে নিতে হয়। বিয়ে করে আমাদের অনেকে বাবা মার সাথেই থাকতে চায় না, সেইটা হবে না তো? বাবা মাকে নিয়ে থাকতে পারবো তো? সেই জিনিসগুলো আগে থেকে দেখান। দেখছেন তো, নিজেরাও দেখছেন আশেপাশে সব জায়গায় ডিভোর্স এবং সম্পর্ক নাশ হচ্ছে। তাই সেই জায়গাটাকে দেখিয়ে এগোনোর চেষ্টা করুন, সাকসেস পাবেন, জীবনে এগোতে পারবেন। 3টে জিনিস বিবাহিত জীবনে দেখতে হয়। সপ্তম স্থান, চতুর্থ স্থান হচ্ছে পারিবারিক জীবন তার ভালো হবে কিনা, অর্থনৈতিক উন্নতির জন্য দশম একাদশ, এবং দ্বিতীয় বিয়ের পরে আমার অর্থনৈতিক উন্নতি হবে কিনা। এগুলো দেখলেই তো সম্পর্কটা ভালোভাবে কাটানো যায়। আপনারা সিরিয়াস, এত বিপদ আসছে মানুষের জীবনে দেখছেন। একটা লোক, একটা মেয়ে, একটা ছেলে 2-3টে বিয়ে করছে, তারপরেও তাদের জীবনে সাকসেস আসছে না। তাই জায়গাটা দেখে নিন। আমার সিটিভিএনে অনুষ্ঠান দেখছেন প্রত্যেক রবিবার 1:35 যেমন, তার সাথে অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী এই অনুষ্ঠানটাও ইউটিউবে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা সঠিক লাইনে অ্যাস্ট্রোলজিক্যাল বিচার চান, তারা আমার সাথে যোগাযোগ করুন। দেখবেন অনলাইনে আমি আধ ঘন্টা ধরে বন্ধুর মতন দেখে দিই, সাকসেস অবশ্যই পাবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত।